বন্ধুরা, এখন নিশ্ছিদ্র অন্ধকার আচ্ছন্ন এক রাত। ঘড়িতে এখন রাত 2টো বাজে। কুয়াশার চাদরে ঢাকা এক নির্জন রানওয়ে। সেই রানওয়ে থেকে উড়াল দিল একটি পুরানা কার্গো প্লেন, যার নাম GH-13। প্লেনটির অতীত ঘেরা নানা রহস্য। কেউ বলে এটি একবার হারিয়ে গিয়ে আবার ফিরে এসেছে, আবার কেউ বলে এটি জীবিত যাত্রী নিয়ে উড়াল দেয় কিন্তু মৃতদেহ নিয়ে ফিরে আসে। মানুষ একে ডাকে মানুষ খেকো প্লেন। শুরুতেই পাইলট রফিক সাহেব বয়সে প্রবীণ, অনেক অভিজ্ঞ। তার সহকারী তরুণ কো পাইলট নাম জামিল। এই রাতে GH-13 প্লেনটি নিয়ে তাদের গন্তব্য ছিল চট্টগ্রাম। প্লেনে কোনো প্যাসেঞ্জার নেই, শুধু কিছু সামরিক মালামাল। ঘণ্টাখানেক ওড়ার পর শুরু হলো অদ্ভুত কিছু খেলা। জামিল লক্ষ্য করল ককপিটের বাইরে ডানার পিঠের কিছু একটা নাড়াচাড়া করছে, কিন্তু না, সে যা ভেবেছিল পাখি, কিন্তু না, সেটা ছিল অনেক বড়। তামাটে চোখ, হাড়গিলে রঙের শরীর। স্যার, স্যার, আপনি কিছু দেখলেন? জামিল কাপা গলায় জিজ্ঞেস করল। রফিক সাহেব চোখ মেলে তাকিয়ে বললেন, এটা আবার শুরু হলো মনে হয়। GH-13 GH-13-এর ইতিহাস জানতেন রফিক সাহেব। 1992 সালে এই প্লেনটি প্রথমে নিখোঁজ হয় ভারতের আকাশপথে। সেই ফ্লাইটে ছিল 17 জন যাত্রী। 4 দিন পর প্লেনটি ফিরে আসে, কিন্তু ভেতরে কেউ ছিল না। না, কোনো দেহ না, রক্তের চিহ্নও না, শুধু ককপিটে ছিল এক অদ্ভুত গল্প, এবং দেয়ালে আঁকা ছিল রক্তমাখা একটা লেখা, ওরা ওরা আবার আসবে। হঠাৎ ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। কম্পাস ঘুরে যায়, রাডারে শুধু কালো ছায়া। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্লেনের ভিতর ঠান্ডা বাড়তে থাকে। তারা দেখতে পায় কেবিনের দরজা খুলে যাচ্ছে আপনা আপনি। কে যেন হেঁটে বেড়াচ্ছে। জামিল সাহেব সাহস করে উঠে গিয়ে দেখে আসলেন কেবিনে, হ্যাঁ, একে একে ভেসে বেড়াচ্ছে সেই 17 জন যাত্রী। চোখ নেই, বিকৃত হাসি। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে জামিলের দিকে। ককপিটে বসে রফিক শেষবারের মতো রেডিওতে বললেন, GH-13 ডেল্টা, যদি কেউ শুনে থাকো, ওরা ফিরে এসেছে। প্লেনটা খালি রেখো না, প্লেনটাই ওদের ঘর, ওরাই ওখানে থাকবে। পরের দিন ভোর, GH-13 প্লেনটি পাওয়া গেল এক মাঠের মধ্যে, ঠিকভাবে ল্যান্ড করা, কিন্তু না, পুড়ে যায়নি। কিন্তু ভিতরে কেউ ছিল না। প্লেনের ভিতরে সেই পুরনো লেখা, আমরা ফিরে এসেছি। এরপর থেকে GH-13 আর চালানো হয়নি। রানওয়ের পাশে একটি হ্যাঙ্গারে তালা দিয়ে রাখা আছে সেটি। মাঝে মাঝে রাতে সেখানে বাতি জ্বলে। অদ্ভুত সব শব্দ শোনা যায় কান্না আর চিৎকার। স্থানীয়রা শুধু বলে, GH-13 এখন শুধু একটা প্লেন নয়, এটা একটা অভিশাপ, একটা মানুষ খেকো ছায়া, আকাশে ঘুরে বেড়ানো এক উড়ন্ত বধ্যভূমি। শেষে প্রশ্ন থেকেই যায়, প্লেনটা কি সত্যি অভিশপ্ত, নাকি হারানো যাত্রীরা এখনো চাইছে আরো কাউকে সঙ্গে নিয়ে যেতে? আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার শহরে GH-13 দাঁড়িয়ে আছে, আপনার বাসার কাছেই সে রানওয়ে, তাহলে আপনি কি উঠবেন GH-13 প্লেনে?